আজকে যাচ্ছি খিরাই। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর ভালোই ঠান্ডা পড়েছে আমাদের দিকে, প্রায় -10 ডিগ্রির মতন। এই সবাই জ্যাকেট প্যাকেট পরে আছে। এদিকে সুদীপ্ত সর্দার আছে, আমাদের সর্দার পরিবারের সন্তান। আর ও আর একটা আছে মন্ডল পরিবারের সন্তান, ও আসছে না, সব কিছুতে লেট। ও বড় লোকের আসছে। শুভর জন্য আমরা অপেক্ষা করছি। শুভ এখনো বাথরুমে, কি বলবো, যখনই ফোন করছি বলছে ভাই বাথরুমে। দেখা যাক কখন আসে শুভ। আর এই যে এবারে চলে এসেছি আমাদের বড় লোকের সন্তান রাজ চক্রবর্তী সন্তান, সেই শুভশ্রীর সন্তান। না না, শুভশ্রীর না, যেটা বানিয়েছে সন্তান, ওটার সন্তান চলে এসছে। আর দেখা হচ্ছে, তাহলে চলুন। এখন চলে এসেছি কিন্তু ট্রেন প্রচুর লেট করছে। মনে হচ্ছে আজকে 9:50 ট্রেনটা ধরতে পারবো না হাওড়া থেকে। আর ভাই এসব করিস না, শুভকে একটু দেখাও না। দেখুন ডিএপির বস্তা আছে এর মধ্যে 33 কেজি। বড় লোকের সন্তান, বড় লোক সন্তান। আমার বাবু পুলিশ, ওর বাবু পুলিশ, ওর বাবু বেশি বড় লোক। ওর গিম্বলটা আমার ব্যাগে আছে, ঠিক আছে। আরপিও আসছিল, আমরা ভাবছিলাম আরপিও আমাদের হয়তো দাঁড়িয়ে দেবে, কিন্তু ট্রেনের টিকিট আছে। কি ভাবছি আর একটা আরপিও আছে এখানে আমাদের মধ্যে। আর আজকে আমরা ট্রেনটা চালাবো। না, আরপিও কিভাবে ট্রেন চালায় ভাই? লোকো পাইলট চালাইছে। লোকো পাইলট চালায়, লোক পাইলট হয়েছে। আরপিও তাহলে আরপিএফ বলছিস না তো? দুটোই করছি। ও দুটোই। এরা প্লেন ওড়ায়, প্লেন। সেকেন্ড পাইলট আমার, অ্যাসিস্ট্যান্ট পাইলট। আর আজকে নিজের মুখটা দেখা। ক্যামেরাম্যানকে দেখে না, আমার ক্যামেরাম্যান খুব ভদ্র, খুব ভালো। আর যা ভিড় আজকে, মনে হচ্ছে ট্রেনে জায়গা পাবো না। 2 নম্বর দেবে না 1 নম্বর দেবে তাও জানি না। 4 নম্বরে দিচ্ছে ট্রেন, কি জানি কি হয়েছে। সামনে পিছিয়ে দাঁড়িয়ে সামনে ভিড় হবে। এক নম্বরে দিয়ে দিয়েছে। সেই তো ভাই চলে এসেছি খিরায়। আর খিরায় দেখছি তো আগের মতন ফুল হয়নি, কিছু হয়নি। তো দেখা যাক কি কি হয়েছে, ফুল কীরকম ফুল আছে। কিছু ফুল কিনবো, বাড়ি নিয়ে যাব। কিছু বন্ধু বান্ধবদের লাগবে বলছিল ফুল, তো নিয়ে যাব সব কিছুই। তো যাওয়া যাক। আর বাকিরা এই যে জ্যাকেটটা না পরলে সবাই, ট্রেনে যা ভিড় ছিল, অবস্থা হওয়া খারাপ। ক্যামেরাম্যান কিন্তু ফোকাস পাওয়া যাচ্ছে না ক্যামেরাতে। ফার্স্ট টাইম ঘিরে আসছি, দেখা যাক কত কি পাওয়া যায় না পাওয়া যায়। কত কি আর ফুলই তো পাবে। কৌশিক আপনারা কোথায় ওঠাতে যাই না, এখানে তোলার কিছু নেই রে। গাড়ি চলে এসছে, গাড়ি করে যাব। আর এখানে গাড়ি 20 টাকা করে নিচ্ছে, মারুতি আছে, 20 টাকা পার হেড ভাড়া। দূর তো খুব একটা বেশি না, কিন্তু প্রথমবার তো, এখন অনেক দূর যদি লাগে মাঝখানে ছেড়ে যাবে। আর সামনে মারুতি দুটো দাঁড়িয়েছে, এটা আগে যাবে, এটা আছে। কে আছেন গো ভাই? এই গাড়িতে সত্যি বমি লাগে, কি বলিস? চাপ 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 চাপ। আমরা এখন যাবো খিরাইয়ের দিকে। এই যে সবাই আছে এখানে, হাই করে দাও সবাই। এইদিকে আসছে না ভাই, এদিকে আমরা এখানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর একটু হলে মরে যাবো, অক্সিজেন লেভেল খুব কমে যাচ্ছে। আর এই যে এটা কৌশিক লেবার,
এই যে এটা টুটু আমাদের এই যে কাকা আমাদের ড্রাইভার দাদা এবার ক্যামেরা বন্ধ বল হ্যাঁ খিরায় মেন স্পট দেখা যাক পাহাড়ের মধ্যে উঠতে হবে আর আমরা কষ্ট করে নদীর ধারে পুকুর পাড়ে তাহলে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ক্ষীর পাচ্ছি না কিন্তু ফুল পাচ্ছি সবার মাথায় ফুল নিজের নাম দিয়ে চাবির রিং বানানো হয় ভেলপুরি নাকি আমাকে মা বলেছে বাইরে বিরিয়ানি খাস না পেটে গোলমাল হয়ে যাবে কি বললো ভাই কি করেছে আমি জানি না যাই হোক কিছু একটা করেছি ভিডিও করুন না একটু গেট কোন দিকে সেই মান বন্ধু দেখুন তুই আমার কাছে প্রশ্ন রেখেছিস তুমি কি বিক্রি করার জন্য চলে আসছো নাকি এখানে যাত্রা হবে মার্কেটে চলে যাবে এখানেই বিক্রি হবে মার্কেটে হাওড়ায় চলে এখানে বেশিরভাগটা বিক্রি হবে এখানে 10 টাকা 20 টাকা প্যাকেট কিনে দিচ্ছে খাওয়ার পর এখন চলে আসছি দোকানে খেতে দোকানে খাওয়া চলছে না অর্ডার দিয়েছি পাপড়ি চাট বানাচ্ছে পাপড়ি চাট পুরো অর্ডার দিয়েছে ও পাপড়ি চাট শেষমেশ চলে আসলাম খাওয়ার দোকানে পাপড়ি চাট তো খেলাম দেখলেন আপনারা একটু ভারী খাবার খেতে আসলাম পাপড়ি চাটটা মোটামুটি করেছে আর দামটাও ঠিকঠাক আছে আর এখন চলে এসেছি একটা দোকানে যেখানে বিরিয়ানি মুড়ি ঘুগনি ডিম টোস্ট এখন চিকেন বিরিয়ানি খাবো তারপরে অনেক কিছু পাওয়া যাচ্ছে টুডু কি খাবি ভাই আমি তো ফ্রাইড রাইস আর সাথে চিলি চিকেন খাবো এটা তো নেই এখানে এই তো বানিয়ে দেবে সব কি সাদা পুরো সাদা কি খাবি ভাই তুই সত্যি কি খাবি তুই কি খাবি বিরিয়ানি চিকেন বিরিয়ানি খাবো কৌশিক মুড়ি ঘুগনি হ্যাঁ ঘুগনি মুড়ি কটা মুড়ি ঘুগনি বলে দে তোরা কি খাবি এই বিরিয়ানি মুড়ি ঘুগনি চাপ চল ফাইনালি চলে আসলাম স্টেশন এই ঠিক আছে অসুবিধা চ ভাই তাহলে হাওড়া থেকে ফাঁকা বাসই পাবে ওইদিকে যাও ওইদিকে কৌশিক কেমন লাগলো ভাই খিরে দারুণ ব্যক্তিগতভাবে আমার তো ভালো লেগেছে জায়গাটা কিন্তু লোকের ব্যবহারগুলো ভালো লাগেনি এক একটা লোক এক এক রকমের কেউ ভালো কেউ খারাপ এরকম নেই সব খারাপ মানুষ
এখানে যতগুলো ব্যবসা করছে খিরায়। আমরা বলতে পারি না, আমাদের সঙ্গে খারাপ ঘটেছে, আমরা বলছি খারাপ না। না না খারাপ ঘটেছে, ব্যবহারটা একটু বেটার হলে আমার মতে ভালো হতো। তাহলে মানুষের ব্যবহারই সব কিছু। যাওয়ার সময় দোকানটা গেল। আর আপনারা তো আসবেন যারা ঘুরতে, তাদেরকে সাবধান করে দিচ্ছি, এখানকার লোক থেকে একটু সাবধানে থাকবেন। খুব খচ্চর টাইপের লোক, ছোট লোক টাইপের মানসিকতা, তো অতএব সাবধানে থাকবেন। আর আজকের মতো বাগান কোথায় বলছিলিস? আরে এগুলো ছিল ফুল, তুলে নিয়ে যাও। চল ভিজে চ। চ ভাই চ, সুদীপ তো আর তোর কাপড়। ফাইনালি এখন ঘর পৌঁছে গেছি আর অনেক লেট হয়ে গেছে, তো আর বেশি কথা বলবো না। টাটা, গুড বাই, গুড নাইট। আর যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড বাই।